বাবা তোমার লজ্জা করছে না? কি ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? আমি জানি না, আমি কিভাবে বলবো? আমি তো মেয়েকে চিনি না। যাও 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 যাও। কি বললে বাবা, তুমি আমাকে চিনো না? ও হ্যাঁ, চিনতে পেরেছি। ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মানে আমি অনেক আদর করি তো, অনেক চকলেট দিই, অনেক আইসক্রিম দিই, এই জন্য আমাকে বাবা বলে ডাকে, আদর করে। যাও বাবা, ওদিকে গিয়ে খেলো, আমরা একটু কথা বলছি। খবরদার বাবা, একদম মিথ্যা কথা বলবে না। আন্টি, আমি ওনার বড় ভাইয়ের মেয়ে না, আমি ওনারই মেয়ে। চুপ, বেশি কথা বলবে না। তোকে না খেলতে বলেছি, যাও। বিশ্বাস করো সোনিয়া, ও আমার মেয়ে না। আমি মিথ্যা কথা বলছি? দাঁড়াও, এখনই প্রমাণ দিচ্ছি। আন্টি, এই যে দেখো আমার আইডি কার্ড, এখানে আমার বাবার নাম লেখা আছে। আরো প্রমাণ আছে, এই যে দেখো আমার বাবা মায়ের ছবি। জাহিদ, ওর মায়ের সাথে এই ছবিটা তো তোমার, আর আইডি কার্ডের ভিতরে ওর বাবার নাম লেখা জাহিদ হাসান। জাহিদ হাসান তো তুমি, তার মানে তুমি বিবাহিত, এই মেয়ে তোমার। হ্যাঁ, এই মেয়ে আমার, আমি ওর বাবা। কিন্তু বিশ্বাস করো, আমি একদম সিঙ্গেল, পিওর সিঙ্গেল। পাগলামি করো তুমি আমার সাথে? এই মেয়ে তোমার মেয়ে হলে ওর মা তোমার বউ, আর যার বউ আছে সিঙ্গেল হয় কি করে? কিন্তু আমার বউ তো। চুপ, আর একটা কথা বলবে না। আই হেট ইউ। ওর সব বই তো ফালতু থাকার কত বড় সাহস, এত বড় একটা মেয়ে থাকতে সে বলে সে নাকি সিঙ্গেল। খবরদার, আজকের পর থেকে আমাকে কোনোদিন ফোন দিবি না, আমাকে কোনোদিন মেসেজ দিবি না। যদি চেক করে আমি দ্রুত দিয়ে পিটাবো। বলো ভাই, আমি শুধু বলি আমরা দেখছি। কি ব্যাপার আশা, তুমি আমার বাইরে চলে যাও। তুমি সিগারেট খাচ্ছ কেন? তোমাকে না না করেছি সিগারেট খেতে? সিগারেট খাওয়া ভালো না, তুমি জানো না? আর কোনোদিন সিগারেট খেলে তোমার খবর আছে। এই যে আঙ্কেল, আপনারা আমার বাবার সাথে মিশবেন না। কি বলো তুমি? ওরা আমার বন্ধু, আমার তুমি মিশবে না কেন? ওনারা পচা, তোমাকে ওনারা বিয়ে করতে বলে, তোমাকে সিগারেট খেতে বলে, তাই তুমি তাদের সাথে মিশতে পারবে না। এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, না হলে আপনাদের গায়ে গরম পানি ঢেলে দিব। চাই তোর মেয়ে অনেক ডেঞ্জারাস, ওর বিয়ের সাথে হবে না। আমরা তুই কোন মানে কপি ভাই জীবনে আপনি আল্লাহ। তোমার বাসায় আসবো, তোমাকে দেখে নিচ্ছি। ও বাবা, হ্যাঁ জাহিদ সাহেব বলেন। মিস আমি আসলাম। কি ব্যাপার আশা, তুমি তোমার বাবার ফোন থেকে ফোন করেছো? বাবা কোথায়? বাবা তো ঘুম থেকে উঠছে না, বাবা মনে হয় অসুস্থ। মিস আমি কি করব বুঝতে পারছি না, তুমি কি আমাদের বাসায় আসবে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। থ্যাংক ইউ মিস। মিস, বাবা আমার জন্য এত কষ্ট করে, আমি তো বাবার জন্য কিছুই করতে পারলাম না। জানো মিস, বাবা না বিয়ে করতে চায়, কিন্তু আমার ওই মেয়েদেরকে আর তুমি পছন্দ না, শুধু আমার তোমাকে পছন্দ। তুমি কি আমার মা হবে? আশা, এখন আমার বাসায় যেতে হবে। মিস, কি ব্যাপার আশা, তুমি এখানে কার সাথে এসেছো? বাবা সুস্থ হয়ে গেছে, আমি বাবার সাথে এসেছি। কি বলো, তোমার বাবা কোথায়? বাবা আছে, তোমার বাবা মাকে ডাকো, তাদের সাথে আমার কথা আছে। ওরে বাবা, ডাকতে হবে না তো, আমরা চলে এসেছি। বলো কি কথা আমাদের সাথে? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ের প্রস্তাব। আশা, ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বলো। বিয়ের প্রস্তাব দেয়া তোমার কাজ না, সেটা মুরব্বীদের কাজ। আমাদের বাসায় তো কোনো মুরব্বি নেই, আমার দাদা দাদু মারা গিয়েছে, আর আমার নানা নানা দেশের বাইরে থাকে, তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলেন, আপনারা কি এই বিয়েতে রাজি আসছেন? না, আমরা রাজি না। তোমার বাবার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। পাকা পাকা কথা না বলে প্লিজ এখান থেকে যাও। আমার বাবা দেখতে সুন্দর, ভালো একটা জব করে, নিজের একটা ফ্ল্যাট আছে, বাইক আছে, কয়েকদিন পর একটা গাড়িও কিনবে। তারপরেও কেন মিসকে বিয়ে দিবেন না? কারণ তোমার বাবা বিবাহিত, তার একটা বাচ্চা আছে। কোনো বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেবো না। দেখেছিস না দিয়া, লাই দিয়ে দিয়ে কেমন ভাবে তুই মাথায় তুলেছিস, এখন সে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসছে। এই তুমি যাও তো এখান থেকে, যাও। না, আমি যাবো না, মিসের সাথে আমার বাবার বিয়ে হবেই হবে। জানো মিস, তোমাকে না আমার মায়ের মতো মনে হয়। তুমি পাশে থাকলে আমার মায়ের কথা মনে হয় না।
তুমি যখন আমার সাথে কথা বলো মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলছি। তুমি যখন আমাকে আদর করো মনে হয় যে আমার মা আমাকে আদর করছে। তুমি সেই দিন বাবার কত টেক কেয়ার করেছো, আমার মনে হয়েছে যে আমার মা বাবাকে টেক কেয়ার করছে। প্লিজ প্লিজ তুমি আমার বাবাকে বিয়ে করো, আমার বাবার জীবনে তোমাকে খুব দরকার। প্লিজ তুমি আমার বাবাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবাকে বিয়ে করব। কি মিসের সাথে কথা শেষ হয়েছে? এখন চলো বাসায় চলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো? আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি তো শুধু বিয়ে করতে চাও, এতদিন তোমার বিয়েতে আমি বাধা দিয়েছি, আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো? তুমি আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? দাঁড়া, আমি তোমার হুবু বউকে ডাকছি। মিস, মিস, এই হচ্ছে তোমার হুবু বউ। আচ্ছা কি বলো এসব তুমি? আমি ঠিকই বলছি বাবা, মিসের সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা দুইজন কথা বলো, আমি পাশে আছি। মা, ও মা, এই কি সমস্যা? এত ডাকাডাকি করতেছো কিসের জন্য? কি কি লাগবে? আমি স্কুলে যাব, আমাকে রেডি করিয়ে দাও। আমি পারবো না তোমাকে রেডি করে দিতে, তোমার বাবাকে বলো। বাবা তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মা তুমি আমাকে রেডি করে দাও, আমার খিদে লেগেছে, আমাকে নাস্তা দাও। আই মে, আমি কি এবারে কাজের বউ আছে তোমাকে নাস্তা বানিয়ে দেবো? খবরদার, আমাকে কোনোদিন নাস্তা বানিয়ে খাওয়াতে বলবে না। কি ব্যাপার নাদিয়া, তুমি আসার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? তো কি করবো এখন আমি? তোমার মেয়েকে কি মাথায় তুলে নাচবো? ওর কত বড় সাহস ও আমাকে বলে নাস্তা বানিয়ে খাওয়াতে? আরে তুমি আসার মা, আশা তোমার কাছে নাস্তা চাইবে না তো কার কাছে চাইবে? সাহিদ, তুমি এমন ভাবে বলতেছো যেন ও আমার আপন মেয়ে, ও আমার সৎ মেয়ে। আরেকজনের মেয়েকে আমি নাস্তা বানিয়ে কেন খাওয়াতে যাবো? তুমি আমাকে বলো তো, আমি এগুলো পারবো না, সরি। এসব তুমি কি বলছো নাদিয়া? বিয়ের আগে তো তুমি এসব কথা বলোনি। বিয়ের আগে তুমি বলেছো ওকে মায়ের মতো ভালোবাসবে, কোনোদিন ওকে মায়ের অভাব বুঝতে দিবে না। এখন বিয়ে হতে না হতেই তুমি এসব কি বলছো? বিয়ের আগে যা বলেছি বলেছি, এখন একটা ব্যাপার তোমাকে ক্লিয়ার করে বলে দিই। তোমার এই মেয়েকে আমার দেখলেই রাগ লাগে, ওর সঙ্গে আমি এক পাশে থাকতে পারবো না। তুমি ওকে হোস্টেলে দিয়ে আসো। নাদিয়া তুমি কি পাগল হয়ে গেছো? আমার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আমাকে ছাড়া হোস্টেলে গিয়ে থাকবে? এমনিতেই আমার মা বড় মেয়েটা সবসময় একা থাকে, মন খারাপ করে থাকে, আর হোস্টেলে গিয়ে একা থাকলে আমাকে না দেখলে তো মরেই যাবে। দেখো, ওর কি হলো না হলো এগুলো তো আমার কিচ্ছু যায় আসে না। আমার একটাই কথা, এই বাড়িতে তোমার মেয়ে থাকবে অথবা আমি থাকবো, সিদ্ধান্ত তোমার। নাদিয়া আমি আশাকে ছাড়া থাকতে পারবো না, এটা তুমি বিয়ের আগে থেকে জানতে। এখন প্লিজ এসব পাগলামি করো না। পাগলামি এখন কিছুই দেখো নাই। তোমার মেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো তোমার মেয়েকে নিয়েই তুমি থাকো। এই সংসারে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না। আমি কি কেউ না। যতই আশা করো তুমি মনে মনে, সে